আমার এবং আমার বড় ভাইয়ের একই টাইমে হাম হয়েছিল। তখন আমার বয়স 34, আমার বড় ভাই 8। নিম পাতা মোটা করে আমার মা আমাদের গায়ে মরাইতে যাতে চুল না চুল। ওষুধ করে তখন কোন জিনিস ছিল না, সাপও খাওয়াইতো দুধ দিয়ে। হামকে আমাদের মায়েদের মুখে শুনছি গামাসির বড় ভাই, প্রতি ঘরে হাম হতো এবং হাম জীবনে একবার হবে এটাই তখন শুনে আসছে। এরপরে দীর্ঘ সময় হাম নেওয়ার চিন্তা করি, এবার আলাদা চিন্তা করেন। ইমিউনিটির কথা বলেছেন ডাক্তার জিয়া রহমান, আরো অনেকে বলেছেন। I 100% do agree with you. কতগুলি কারণ আমার সামনে এসেছে, আমি পরে আমরা কি করেছি আমার জন্য এটা বলবো। আমি যখন হাসপাতাল ঘুরিতে গিয়েছি, যে বাচ্চাগুলি দেখছি, আমি এটার সাথে একটু অ্যাটাচ করবো আইসোলেশনের প্রশ্ন করে। মায়ের শরীর হাড্ডিটা সার, বাচ্চা আরো দুটো। জিজ্ঞেস করছি বোন কয় বাচ্চা, কোনখানে প্রশ্ন একটা প্রথম বাচ্চা, কোনখানে প্রশ্ন দুইটা বাচ্চা, কোনখানে তিনটা বাচ্চা। বয়স কত? 18, 19। কিসের উপরে হাড্ডি খুব কম পেয়েছে। এই অল্প বয়সে ঘর থেকে বের হয়ে গিয়ে বা পিতা বাড়ি আছে যেভাবে হোক বিয়ে করা মেয়েগুলি পুষ্টির অভাবে এদের মায়ের দুধটা পর্যন্ত এদের শরীরে প্রস্তুত হয় না। জিজ্ঞেস করেছে বাচ্চাকে দুধ খাওয়া না, লজ্জা পায়। মহিলা ডাক্তার পাশে থাকে, অনেক সময় ওনারা বলে দেয় কারো নিউডেলস দুধের ভিতরে ঢুকে যায়, কারো নিপলসটা ফেটে যায়, কারো নিপলসের ফোটা নাই, গোটা হয়ে বন্ধ হয়ে গিয়েছে, দুধ দিতে পারে। অনেক কিছু পেয়েছি। কেউ বাচ্চাকে দুধ খাওয়াতে অভ্যস্তই না, খাওয়াবেই না, যে কোনো কারণে একজন ঘর দুধ মানে ডিসকাস দ্যাট ইস্যু। এখন গ্রামে পর্যন্ত ম্যাক্সিমাম সিজারিয়ান বাচ্চা হচ্ছে, যেটা ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আমাদের রানা ফ্লাওয়ার্স এর সাথে আমরা করেছি। সিজারিয়ান বাচ্চাদেরকে মায়ের শাল দুধ দেয় না, যেটা দ্য বেস্ট নিউট্রিশিয়াস ফুড ফর দ্য নিউ বেবি। এখানে বক্তব্যে শুনেছি 6 মাস থেকে, 6 মাস থেকে 9 মাস পর্যন্ত মায়ের ব্রেস্ট ফিডিং এ যেটা পায় ওইটা দিয়ে ইমিউনিটি চলে। তাই যে এখন 6 মাস থেকে 9 মাস এত বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চা কেন হাম হচ্ছে, যেটা আমি আলাপ এবং অভিজ্ঞতা থেকে পাচ্ছি নিউট্রিশনের অভাব। আমরা যখন ছোট ছিলাম এত মানুষ হামে মরেনি। আমার এলাকায় আমরা তো তখন তার এত মিডিয়ার যুগ ছিল না, বাট আমি আমার গ্রাম সম্বন্ধে আমার পরিষ্কার, এখন আমার মেমোরি অনেক সাজ। আমি 4 বছর থেকে শপথ করি আমাদের এলাকায় কোন হামের রোগীর মৃত্যু, স্মল পক্সের মৃত্যু আর কলেরার মৃত্যু আমরা শুনেছি, আর কোন রোগের মৃত্যু। গ্রামকে গ্রাম সাফ হয়েছে আমাদের কলেরা আর স্মল পক্স, দাগ সারা হামের মৃত্যু শুনে আজকে কেন। আমার মনে হয় ভাইরাসের চেঞ্জ হতে পারে, যেটা একজন ডাক্তার সাহেব sufficient possibility of changing the viral mutation. Despite that, পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে, নিউমোনিয়া। তবে আমার নরসিংদীর একটা পেশেন্ট আইসি মানে ঢাকা সিটি নর্থ ডেডিকেটেড কোভিড হসপিটাল থেকে ভালো হয়ে বাড়িতে গেছে। বাড়িতে যে 18 দিন পর আমার নরসিংদী হাসপাতালে ভর্তি হয়েছে, নিউমোনিয়া আক্রান্ত হয়ে। আমাকে ফোন করেছে ওখান থেকে, যেহেতু আমার এলাকা, আমি বলছি তাড়াতাড়ি না আইসিইউ মানে ঢাকা সিটি নর্থ হসপিটালে ভর্তি করা হয়েছে। After that, the field was better. Completely pneumonia. এই যে পুষ্টির অভাব বাচ্চাদের, মায়ের শরীরে কোনো পুষ্টি নেই। মোস্ট অফ দ্য পেশেন্টস আমি যা দেখছি মায়েদের কোন পুষ্টি নেই, একেবারে কোন স্বাস্থ্য নেই। চোখ করতে চামড়া উষ্ণ খুষ্ণ হয়ে গিয়েছে, হাড্ডিটা দেখা যায়। ওনারা তারপর ব্রেস্ট ফিডিং করে না।